সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। দিনটি ছিল জুলাইয়ের 20 তারিখ শনিবার। দেখতেই পাচ্ছ আলতা পরে নিয়েছি, কারণ আমরা যাব দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ, মায়ের কাছে যাব, সেই জন্য তো আলতা পরতেই হবে। সকাল সকাল উঠে আলতা পরে পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি, আর সেই মুহূর্তে বৃষ্টি। সেই জন্য আমি গিয়েছিলাম আমার ওই বাড়িতে আমার রেনকোটটা আনতে। তো ওখান থেকে রেনকোট আনতে গিয়ে আমরা রেনকোট ভুলে রেখেই চলে এসেছি। তো আবার দাঁড়িয়ে থেকে বৃষ্টি থামার পরে আবার রেনকোট আনতে গেল ও আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে, তারপর ওখান থেকে রেনকোট নিয়ে আমার ননদের বাড়ির থেকে ননদ, নন্দাই এবং তাদের ছেলে আর আমরা দুজন আর কি যাচ্ছিলাম। তো সবাই মিলে রওনা দিয়েছি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, থামতে থামতে যাচ্ছিলাম। তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। আকাশটা দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর ওয়েদারটা কতটা সুন্দর। তো তারপরে তো রৌদ্র উঠে গিয়েছিল, বেশ ভালো ওয়েদার। সারা রাস্তা আর কোনো রকম বৃষ্টি হয়নি, মনটা একেবারেই ভালো হয়ে গেল। কিন্তু আমাদের যে বেরোতে বেরোতে যে লেটই হয়ে গিয়েছে, একেতে আমরা বেলায় বেরিয়েছি, ওই 11টা-12টার দিকে বেরিয়েছি। তো বৃষ্টির জন্য আরও 1 ঘন্টা লেট হয়ে যাওয়াতে আমাদের 1টা বেজে গিয়েছিল, যেতে যেতে ওই 2টো বেজে গিয়েছিল। কারণ বৃষ্টির জন্য তো আমাদের দাঁড়াতে হয়েছিল, সেটা অল্প কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াতে হয়েছিল। তারপর আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে দেখি গেট বন্ধ। তো সেই জন্য কী করব, আদ্যাপীঠে চলে গিয়েছিলাম। ওখানে দেখি তখন ভোগ দিচ্ছিল, তো সেই জন্য আমরা ভোগটা ওখান থেকে খেয়ে নিয়ে তারপর 3টের সময় যে গেটটা আর কি খোলে, তখন ওই 3টের সময় গেট খুললে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। চারিপাশটা ওয়েদারটা বেশ ভালো লাগছিল বৃষ্টি থামার পরে, কিন্তু রোদ্দুরটা বেশ জোরালো ছিল, সেজন্য কষ্টটাও হচ্ছিল। বেশ ভালো লাগছিল এই জন্যই বললাম, কারণ বৃষ্টি তো পড়ছিল না। আস্তে আস্তে আমরা পৌঁছেও গেলাম মায়ের মন্দিরে। এই যে আমাদের দলের মধ্যে সবচাইতে বড় মেম্বার। চারিপাশটা কত সবুজে ভরা, আর এই যে তার মাঝখানে একটা ঘোড়া। বাহ, কথা বলতে বলতে কিন্তু আমি একটা ছন্দও তৈরি করে ফেললাম। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে। ঢুকেই আলাদা একটা শান্তি লাগছিল। কতদিন পরে যে আসি, কত দিন বললে ভুল হবে, কত মাস পরে, ওই 7-8 মাস তো হয়েই যাবে। তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে আসছি। তো এসেই তো আমরা সবসময় সকালে আসি, স্নান করি বা গঙ্গার থেকে জল ছিটিয়ে খালি পেটে আর কি উপোস থেকে তারপরে আমরা মায়ের পুজো দিই। এবারে তো সেটা হয়নি, সবারই প্রবলেমের জন্য, কাজের জন্য সবাই কাজ মিটিয়ে তারপরে বেরোবে, ওই জন্য লেট হয়ে গিয়েছে। যাই হোক, এই যে গেটটা বন্ধ, আমরা সেই জন্য চলে এসেছি আদ্যাপীঠে গাড়ি পার্ক করে সেখান থেকে আমরা ভোগের ওখানে চলে গিয়েছিলাম। কারণ আদ্যাপীঠের মন্দির খুলতে 6:30। তো ততক্ষণ তো ওখানে বসে থাকলে হবে না, কারণ আমরা পুজো দেব, তারপরে বেলুড় মঠ যাব, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ভোগ খেয়ে। তো কারণ
এই না খেলে আমাদের তো আর খাওয়া হতো না। এই যে ভোগের ওখানে বসে পড়েছি, সবাই এক এক করে চলে আসছে ভোগের আসনে। আর খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। ওই কুপনটা 60 টাকা করে নিয়েছিল, বাট 60 টাকা অনুযায়ী খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। প্রথমেই দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও, এটা হয়তো ভোগ হিসাবে, পুরোটাই ভোগ, তবে এটা কোয়ান্টিটিটা একটু অল্প দিয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তারপর বেগুনির মতোই দিয়েছিল কুমড়ি, তারপর দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর দিয়েছিল চানা পনির দিয়ে একটা তরকারি দিয়েছিল, তারপরে শ্যামা চালের খিচুড়ি, তারপরে দিয়েছিল 5 মশালি একটা তরকারি। খেতে কিন্তু দারুণ ছিল, কিন্তু সাদা ভাতটা খাওয়ার পরে পেটটা একদমই ভরে গিয়েছিল, সেই জন্য আর খাওয়া যাচ্ছিল না। তারপর দিয়েছিল চাটনি, আমের চাটনি আর পায়েস। এই যে আদ্যাপীঠের মন্দির, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এই বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। একদমই তো একটুকুনি ওখান থেকে 5 মিনিটেরও রাস্তা না বাইকে করে। এই যে গেটটা খুলেও দিয়েছে 3টের মধ্যে। আমরা এখানে গাড়ি পার্ক করে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি, কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই। আমরা ফোনটাকে রেখে দিয়ে তারপরে পুজো দিয়ে এসে এই যে এইসব ক্লিপগুলো কিছু কিছু নিয়েছি। আর কি সুন্দর লাগছে না মায়ের মন্দিরটা, দেখে একদমই মনটা জুড়িয়ে যাচ্ছে। মায়ের মন্দিরে আসলে একটা আলাদাই শান্তি লাগে। আর এখানে দেখো কতগুলো মাছ জলে খেলা করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। বেলুড় মঠ পৌঁছে গিয়ে গাড়ি পার্কিং করা হয়ে গেলে আমরা গিয়েছিলাম সংগ্রহ মন্দির। ওখানে এত সুন্দর নিরিবিলি জায়গা, আমি এখানে আরও 2-3 বার এসেছিলাম, ভীষণই ভালো লাগে। কোথায় কি আছে সমস্তটা যেন মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে এতটাই নিরিবিলি শান্ত লাগে, ওর জন্য যেন মনে হয় বারবার যাই। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা বেলুড় মঠের যে মেন মন্দির সেখানে আমরা যাচ্ছি। ভেতরে তো ফোন টোন কিছুই অ্যালাউ নেই, তো সেই জন্য কিছু ভিডিও করিনি, যেটুকুনি যা বাইরের থেকে করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর বেলুড় মঠে সত্যি বলতে এই হালকা সন্ধে হয়ে আসছে, গঙ্গার ধার, আলাদাই একটা শান্তি লাগে, যেটা না ওই 12টা-1টার দিকে পাওয়া যায় না। আমরা অনেক দিন পর বেলুড় মঠে একটা পারফেক্ট সময়ে এলাম। আগে আসতাম ওই সকালবেলা পুজো দেওয়ার হয়ে গেলে দুপুরবেলার টাইমটা, এখানে এসে ভোগ খেতাম। আর সত্যি বলতে ওখান থেকে ভোগ খাওয়া আর আদ্যাপীঠে ভোগ খাওয়া সবই একই ব্যাপার, ভোগ তো ভোগই হয়। ওই জন্য আমরা ভোগ ছাড়া খাবো না বলে বাইরে থেকে খাইনি, যেখানে ভোগ দেবে পেয়েছিস খেয়ে নিয়েছি। তো এখান থেকে ঘোরা হয়ে গেলে আর কি, বেলুড় মঠ থেকে ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফেরার পথে বালি ব্রিজ থেকে এই মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছে যেন দুটো চোখ একদম জুড়িয়ে গেল। সত্যি রাতের দক্ষিণেশ্বরটা যেন আলাদাই। সারাদিন বাইক চেপে কোমরের অবস্থা সবারই খুব খারাপ, তাই যেখানে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি একটু দাঁড়িয়ে ভালো করে বসে তারপরে আবার যাচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।